ব্যক্তিগত নিরাপত্তার উদ্যোগেই কি সরে যাচ্ছে সাকিব? কানপুরের টেস্টই কি তার শেষ? সাকিব আল হাসানের টেস্ট ও টি-20 ক্যারিয়ারের শেষ প্রহর যেন কানপুর টেস্টের সাথেই জড়িয়ে আছে। যদিও তিনি চেয়েছিলেন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্যারিয়ারকে বিদায় জানাতে, তবে তার দেওয়া শর্ত পূরণে বিসিবি কিংবা সরকার কেউই সাড়া দেয়নি। এতে তার ভবিষ্যতে দেশের মাটিতে আর টেস্ট খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই কানপুর টেস্টকে অনেকেই তার শেষ টেস্ট হিসাবে দেখছেন। বিদায় জানানোর জন্য ভারতেই বাংলাদেশের সাংবাদিকবৃন্দ ফুলের তোড়া এবং ক্রেস্ট উপহার দেন, যা নিয়ে সাকিবের সাথে মাঠের মধ্যে শেষ ছবি তোলেন সাংবাদিকগণ। এটাই শেষ নয়, ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং ঋষভ পান্থ তার প্রতি দেখিয়েছেন এক অসাধারণ সম্মান। সাকিবের সাথে করমর্দন করার পর কোহলি এবং পান্থ দুজনে তাকে তাদের একটি করে ব্যাট উপহার দেন। এরপর এই তিনজনকেই দেখা যায় হাসি মুখে কথা বলতে। সাকিব কোহলির ব্যাট হাতে নিয়ে গল্পে মেতে উঠেছিলেন। সাকিবের কোহলি এবং পান্থের সাথে সম্পর্কটা বেশ গভীর, বিশেষ করে আইপিএলে নিয়মিত খেলার কারণে তাদের সাথে সাকিবের খেলার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। তবে সাকিবের এই আকস্মিক অবসর চিন্তার পেছনে রয়েছে তার ব্যক্তিগত নিরাপত্তার উদ্বেগ। সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি নিজেকে ঝুঁকির মধ্যেও অনুভব করছেন। বিশেষ করে কিছুদিন আগে তার নাম একটি হত্যা মামলায় জড়ানোর পর থেকেই তিনি নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত। যদিও তিনি মনে করেন দেশে ফেরার পর তিনি এই ঝুঁকি এড়াতে সক্ষম হবেন। সাকিবের অসাধারণ ক্যারিয়ারের পরিসংখ্যান রীতিমতোই বিস্ময়কর। 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিনি 70টি টি টেস্ট, 247টি ওয়ানডে এবং 129টি টি-20 ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 10,000-এরও বেশি রান ও 500-এর বেশি উইকেট অর্জন করেছেন। টেস্ট ক্যারিয়ারে তার রান 4,400-এরও বেশি এবং উইকেট সংখ্যা 240-এরও বেশি, যা তাকে সর্বকালের সেরা অলরাউন্ডারের একজন হিসাবে প্রতিষ্ঠিত করেছে।